তো কি করো ওইটা 10,000 নিয়ে যে সখীমুদ্দির মা ওটা ছাগল ব্যস্ত আছে কুরবানির আগে কিনে থই কম পাম। আচ্ছা দাঁড়াও আমি নিয়ে আইতাছি। চালু করে নিয়ে কম দামে পাইছি বুঝছা। ওই ছাগল আজকে বাজারে নিয়ে গেলে পরে বেচা তো হলো 14,000 টাকা, নিচে হলো 10,200 টাকা। চালু করে নিয়ে ওগো টাকা তো আমি দেখতাছি না। কি কয় না টাকা দেখতেছ না মানে দাও। আমি বালিশের নিচে রাখছিলাম 10,000 টাকা, হ্যাঁ। এখন তো দেখতেছ না আমি সবকিছু উল্টা পুল্টা দেখাইছি। কি মাথাটা গরম করবার নাকি তুমি? কি আমার মাথা হ্যাং করবা তুমি? টাকা নিয়ে যাও যাও যাও। আমি খুঁজ যাইছি তো ঘরে কোনো জায়গায় টাকা নাই, আমি টাকাটা নিয়ে বালিশের নিচে রেখে কাজ বুঝছি সোজা আঙ্গুলে গিয়ে উঠবো না। তোর বাপের টাকা দিয়ে দিছ না তোর ভাই আইসাল কার আইসাল? কেউ আহে নাই। তাহলে টাকা নিবো আমার বাপের বাড়ি টাকা দিম কি আবার সবকে? কত কত বাইরে গেলে হাত দুটো ছুড়ে আলাম রাগ উঠলে এখন তুমি ছাগল বিশ্বাস কিনবো আমি করো? কুরবানির নিকে ছাগল কিনবো আমি। ওই ছাগল কিনবা গেলে পরে 10 দিন পরে নাকবো 14,000 টাকা, আর আমি আনিলাম 10,200 টাকা। টাকা নিয়ে আয়। আমি কইতাছি তো টাকাটা বাপেরে আমি দিছ? পাইতাছি না। তোর বাপের দিছ? আমার বাপের বাড়ি কিসের নিকট টাকা তোর দিম? বাপের বাড়ি টাকা পাঠাইছ নি হেডে ক? আমার জামার বাড়ি টাকা কেম বাপের বাড়ি পাঠামু? কবি না তুই? শুনো তোর বাপের বাড়িতে টাকা পাঠাই দিয়ে আন কইতেছ তুই যে টাকা আমি নাই কি টাকা হারাই গেছে গা। আমি দেই নাই বাপের বাড়ি। নু করে নু তোর ঘরে নিয়ে যা, তোর চুল মুল যা আছে সব কেটে দেব। সারা তুই ঘরে আয়। আমি সাইডা দাও। ঘরে আয়। সারা তোর বাপের বাড়িতে যা। আমি আর জীবনে তো সংসার করব না। এটা নিয়ে যা তোর আমার বাড়িতে। চুল কাইটা দিছ সব মেম্বারের কাছে বিচার তুই দিও। কোন মেম্বারে নিয়ে আবি, কোন চেয়ারম্যান নিয়ে আবি, আমি দেহার আছে তুই যা বাইরে। তুই মেম্বারের কাছে তোর মতো ওইরকম চুন্নি বউ কলঙ্কিনী বউ আমার সংসারে তুই দুন তার নয় কারে না। তুই কোন চেয়ারম্যান মেম্বার, তোর কোন বাপ আছে, তোর কারা আছে, তুই নিয়ে তুই আজকে যা। মেম্বার নি আপনি আমার একটা কঠিন বিচার কইরা দেন। আমার জামাই যে আমার চুলটা কাইটা দিছে এটা কি ঠিক করছে? তোর যে একবারে নাইরা করে দেয় না, এইটা তোর বাপের ভাগ্যে। তোর মায়ের সামনে তোর নাইরা করে দিব আমি। ও তুই তুমি চুল কাইরা দিছো। হ্যাঁ, বিচার যা সক্য বিচার চেয়ারম্যান বিচার তোর মোহের মাথাকে রাখতে পারে নি। দাদা আমি আছি করুন চেয়ারম্যান, আমি আছি তো বিচার দিবার এসে তুই এটা বড় বড় গালাগালি করতে করুন আমি বড় না কি হইছে কও? আমার 10,000 টাকা আইনা দিছিল, কইছে কুরবানি দে ছাগল কিনবো। আমি বালিশের হিতানে রাইয়া বাড়ির কাজ কাম করতেছিলাম, এখন আইয়া টাকা চাইছে, আমি আর দিতে পারি নাই। ঘরে যায় টাকা খুঁজা পাই নাই আমি, এর নিগা আমার মাথার সব চুল কাইটা এই দিছে। তোমার বাড়িতে থাকে কয়জন? বাড়িতে কেউ থাকে না, আমরা দুইজনই থাকি। দুইজনে থাকে। এটা কেরা? এটা আমার মা। আমি চুল কাটার পর আমি যাইছি মার বেতে, এখন আমার কঠিন একটা বিচার করে দেন। আমার কথাটা বুঝেন না এই আপনি? তুমি থামো। দাঁড়াও আমার কোনদিন এলাকার ভিতরে বিচার করছেন? দাঁড়াও করি তুমি থামো। নাই বিচার করুন। কাইলো কে? বিচার করুন। 10,000 টাকা আসলে সত্যি কথা স্বীকার করো, আমি সত্য বিচার করব। এই 10,000 টাকা আসলে তুমি কি আসলে নাও নাই? না আমি নেই নাই। এখনো সত্যি কথা স্বীকার করো, ভালো আমি বিচার সত্য করে দেবো। আমার একবার দীর্ঘ বিশ্বাস তুমি থামো। আর বাপের বাড়ি টেহাটা পাচার করছে। ম্যাডাম দীর্ঘ বিশ্বাস আমি। এই থামো না কে তুমি? আমার আত্মাই কইতাছে, আমার আমার মুদেলে কইতাছে যে টেহাটার বাপের বাড়ি ছেলেটা পাচার। আসলে বেশি কথা আপনি বলে। আপনি সত্যি কথা কন, ওই 10,000 টাকা নিয়ে কি আপনি দিছে? না আমি টাকা দিই নাই। দেও নাই? না ম্যাডাম তাহলে টাকা কোন থেকে উড়ে গেল? আমার কথা শুনুন, স্বীকার করবি না। আপনার একটা জাদু খেলা আছে না, ওই জাদু খেলাটা ওর উপর প্রয়োগ করেন, ঠিক বার করবি না। আমি কথা দিলাম ঠিক প্রয়োগ তোমার করবি না। চোখ মুখে কইতেছে টাকা তুমি নিছো। আমি জানি তাহলে- সন্দেহ আমি নেই নাই, আমি নেই নাই, আমি নিলে তো তুই স্বীকার নেস নাই। করতামই। এই চুপ আমার করো মাথা চুল কাইটা ফেলানোর পরেও কি আমি স্বীকার করা ছাড়া থাকতাম? আমি মফিজুলের কাছ থেকে ছাগলের বাচ্চাটা কিনে নিয়ে এলাম, বললাম ঈদের আগে কিনে থুই। ঈদের পরে ওই ছাগলের দাম হবো 15-14 হাজার টাকা। মফিজুল ভাইও ঠেকাই পড়ছে, আমি বললাম তাহলে ছাগল আমি কিনা নই। এই ছেলেটা এলাকার ভিতরে হ্যাঁ, আমি এই ছাগল কিনবেন নাকি আমি আইসি টেহা চাইছি, এই টেহা ঘরের মধ্যে নাই। এই টেহা কারা নিল? ভূত আইছে আমার বাড়িতে আচ্ছা চুপ করো, চুপ না করো। জিন আইছে? আরে তোমার তো আমরা চিনি। এই ছেলেটা আসলে এলাকার মধ্যে খুব সহজ সরল ছেলে, কও। ঠিক আছে? মানে যে টাকা যে কোনে গেল আমি এই চিন্তাটাই করতেছি। কামটা টাকা ওই যে গেল আপনি কোনে? ওটা প্রয়োগ করেন, স্বীকার করবি না। হ্যাঁ তুমি সত্যি করে কও, কও টাকা তুমি নিছো? কিচ্ছু কই কইবো না। আমার উপর ছাড়ি দেন। আমরা বিচার কইরা দেবো, তোমার কেউ মারবো না, কিছু হবে না। তোমার চুল কাইরা ফেলাইছে, তাও তোমার তুমি সত্যি কথা স্বীকার করলা না। আমি নিলে তো স্বীকার করতাম মেম্বার নিয়ে, আমি নেই নাই। দেখছেন? আমার হাতে ছাড়ি দেন, স্বীকার করতে। মহিলা মানুষের তুই কি করবি? ছাড়ি দেন, আপনার জাদু খেলাটা প্রয়োগ করে দিই, দেখেন স্বীকার করবি না। তুই কি স্বীকার করবি? আচ্ছা একটা চাল পরা আমি আমি কি নিছি যে আমি স্বীকার করমু? আচ্ছা চাল পরা স্বীকার করবি? আমি নেই নাই। এই খালা, তোমার মিয়াকে এখনো আর আর 1 মিনিট সময় দিলাম,
এই 1 মিনিটের ভিতরে সত্যি কথা বলতে বলো। আমি ইলেকশন শিকার কোনো মেম্বার নি, আপনি কি বুঝেন না? আমি নিলে তো আমি কই পাটে তুই বিছানা দেখে রাখছিস আমি নিশ্চিত নিশ্চিত ম্যাম ভাই আমরা বের করতেছি। কান স্বীকার কর আমি নিশ্চিত বিয়ের ওই নিছে সবাই ভালো করে দাঁড়া। আমি কমু কও টাকাটা আসলে আমি চুরি করছি। দেখেন দেখছো দেখেন আপনি কি আমি যে কইলাম যে আমার মনে এই তুমি থামো। আছে আমার মনে জান দিছে যে এটাও শুনবে তুমি থামো। আরে কথা বেটা এই রকম মেয়ে পালছন জন্ম দিছেন সুন্নি মেয়ে আমার সংসার নষ্ট করতেছে আপনার মেয়ে এখন আমার বাড়ি থেকে নিয়ে যাবেন আমার বাড়ি থেকে এখন নিয়ে যাবেন আপনি। আমি আর এই মেয়ের সঙ্গে আমি তো শুননি না বাবা। তোমার মেয়েটা শুননি। তোমার মেয়ের চুল যে কাটছে এটার বিচার আমি করতেছি হ্যাঁ। কিন্তু তোমার মেয়ে যে চুরি করছে চুল কাইটা পালাইছে জামাই তারপরও বেচারার মুখ দিয়ে স্বীকার করা ব্যাপারই নেই আমি তাহলে তো নিজের জানি না। সংসারে থাইকে যদি নিজেই চুরি করে তাহলে কই সংসার উন্নত হবো মেম্বার নি আমি না টাকাটা চুরি করছি। কিসের জন্য চুরি করছি? আমার অনেক দরকার ছিল আর টাকাটা চুরি করছি দেখি কি উনি আমার স্বামী হয়ে এরকম কাজ করতে পারে। এ বিচার তো করবো তোমার কি দরকার ছিল স্বামীর কাছে কইলি কি হতো আমি কুরবানি দেব আমি আমার মাটা অনেক আমি কুরবানি দিমু গো খালা কুরবানি দিমু আমি কুরবানি দিমু চুরি করে তোমার জানাবো কা? আমি অভাবে আছি, আমি কষ্ট করে চলমু। তুমি স্বামীর বাড়ির জিনিস মায় চুরি অভাবে করবা আছে কেন? তা তুমি চুরি করছো হ আমি তো ওই চোরের টাকা নিমু না। আমার মা অনেক অসুস্থ তো আমার যখন কইছে মার চিকিৎসা করতে হইব। না রে মা। আমরা গরিব মানুষ, এত টাকা পয়সা কই পামু? আর আমি এই নাটকটা করছিলাম। তুমি যে নাটকটা করছো এই যে নিজের ভুলের কারণে নিজে আজকে শাস্তি পাইছো আর তোমারে কই অন্যায় করছে বউ এটা আইন আছে আমরা মায়ের মতো তুই চুল বড় কাটলি আছি কি জন্যে? বিচার করে দিতাম কিন্তু তুমি চুলটা কাটা একবার অন্যায় করছো এর জন্য তোমার শাস্তি আছে শাস্তি না, এই 1 লাখ বিচারটা টাকা আপনার কাছে 1 লাখ টাকা চাই, আমার জরিমানা। মেয়েরা দেখেন কত জরিমানা সুন্দর ইউনিয়ন চুল। পরিষদে দিতে দাঁড়াও 1 লাখ টাকা জরিমানা কালকে বিকেলের মধ্যে 1 লাখ টাকা ওর কাছে জমা দিবা আর ওই 1 লাখ টাকা গরিব অসহায় মানুষকে বিলাই দিবা আর ওন থেকে 20,000 টাকা ওর মাইরে দিবা আচ্ছা ঠিক আর যাও বোনের সুন্দর করে সংসার করো ডাকছিলাম আইছিলাম আমি ঘুষ মুস খাই না পছন্দ করি না যাও আর এরপর থেকে চুরি মুড়ি করবা না আছে। 4 টাকা দিয়ে দিবা, 4টার ভিতরে টাকা জমা দিবা।